রাঙাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছে বৃন্দা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রাঙা ভুদনকে বলে, কিরে ভুদন, তুই ঠিক আছিস তো? তোর আর শরীর খারাপ লাগছে না তো? ভুদন বলে, না না, আমি এখন আগের থেকে অনেকটাই ঠিক আছি। আসলে শরীরটা খুব খারাপ লাগছিল ঠিকই, কিন্তু এখন আর কোনো সমস্যা হচ্ছে না। রাঙা তখন বলে, যাক বাবা, তাহলে তো ভালোই হয়েছে। কিন্তু ভুদন একটু ভয় পায় আর বলে, রাঙা, তোর যে আগাগোড়াই সাহসটা অনেক বেশি, সেটা আমরা সবাই খুব জানি। তুই কলকাতাতে এসেও খুব ভালোভাবে লড়াই করতে জানিস, কিন্তু আমার না সত্যি কথা বলতে খুব ভয় লাগছে। আমরা পারবো তো রে? আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে যে কোনো একটা বড়সড় ভুল করতে চলেছি আমরা। আর যদি ভুল করি তাহলে তো তুই হেরে যাবি, তোর মান সম্মান একদম নষ্ট হয়ে যাবে। কি করি বলতো? রাঙা তখন বলে, এই শোন, তোরা আগে থেকেই যদি এরকম ভয় পাস তাহলে কি করে হবে? এরকমভাবে ভয় পাস না, আমি সব সময় তোদের পাশে আছি। তোরা যদি ভুল করিসও আমি তোদের ঠিকটা দেখিয়ে দেব, তাই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল বৃন্দা, কোনোভাবেই রাঙাকে জিততে দেবে না, তার জন্য যা যা করতে হয় সবটাই করবে। এরপরেই ফোন করে একজনকে বলে দেয় যে কখন আসবে তুমি, যা করবার তাড়াতাড়ি করো, হাতে কিন্তু সময় একদম নেই, আমরা কিন্তু এক্ষুনি স্টেজে উঠে যাব। এর মধ্যেই পাঞ্চালী আর অঙ্কুর চলে এসেছে। তখনই একলব্য বলে, আরে দিদি, এত লেট করলে কেন? তাড়াতাড়ি আয়, এক্ষুনি তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। পাঞ্চালী বলে, আর বলিস না ভাই, একটু লেট হয়ে গেল। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল বৃন্দা, তোমরা যতই রাঙাকে সাপোর্ট করো না কেন, প্রমিতা বসু, একলব্য বসু, নবারুণ বসু, জিতবো তো এই আমি, বৃন্দা বসু। তার মধ্যেই রাঙাকে ডেকে নেয় প্রমিতা। প্রমিতা রাঙাকে আশীর্বাদ করে আর বলে, তোকে জিততেই হবে রাঙা। এতগুলো মানুষকে যারা অপমান করেছে, যারা কথা শুনিয়েছে, তুই তাদের কাউকে ছাড়বি না। রাঙা তখন বলে, মা, তুই আমাকে ভালোভাবে আশীর্বাদ কর যাতে আমি এই লড়াইটায় জিততে পারি। এরপর একলব্য বলে, তুমিই জিতবে। তুমি একটা কথা জানো তো, যে মঞ্চে, যে বাস্তবে, যে সবসময় দারুণভাবে অনুষ্ঠান করে, পারফরমেন্স করে, তাকে হারানোর ক্ষমতা কারোর নেই। তুমি যেইভাবে সবটা সামলাও, এইভাবে সামলানোর ক্ষমতা এইখানে কারোর নেই। আমি 100% শিওর। হতে পারে তুমি গ্রামের মেয়ে, কিন্তু তোমার মধ্যে যেই শক্তি আছে, যেই সাহস আছে, সেটা যে কোনো শহরের নারীকে হারিয়ে দেবে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। তখন উড়ানবাবুর মুখে এত প্রশংসা পেয়ে খুবই খুশি হয়ে যায় রাঙা আর বলে, আমি চেষ্টা করব, শেষ পর্যন্ত লড়ে যাব, দেখাই যাক কি হয়। এরপর সবাই মিলে নিজেদের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছে, কে কি রান্না করবে। প্রথমেই একটা রান্নার রাউন্ড রয়েছে। তারপর রাঙা ভুদনকে বলে, শোন, যেখানে শুধুমাত্র আমি পারফরমেন্স করব সেটা তো আমি দেখে নিচ্ছি, যেখানে তোরা সবাই আসবি সেই জায়গাটাও আমি তোদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? ভুদন তখন বলে, ঠিক আছে, তুই আমাদেরকে বলে দিবি আর আমরা ঠিক সেরকমভাবেই কাজগুলো করব। এর মধ্যেই বৃন্দা অপেক্ষা করছিল সুব্রতর জন্য, আর সুব্রত তো চলে এসেছে। সুব্রতকে দেখে বৃন্দা একটু অবাকই হয়ে যায় আর বলে, এরকমভাবে সেজে এসেছো কেন? সাহেব সেজে এসেছো, একটাও ইংলিশে কথা বলতে পারবে? সুব্রত বলে, আরে না পারার কি আছে, এমনভাবে বলবো কেউ সন্দেহই করবে না। আরে বাবা, আমি এমনভাবে পেঁচিয়ে কথা বলবো না, ধরার সাহস কারোর হবে না। বৃন্দা বলে, তোমাকে যেই কাজটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, একটুও যেন ভুল না হয়। এরপর সুব্রতকে বলতেই সুব্রত তো খুব খচে যায় আর বলে, না 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 না, এইসব আমি পারবো না, আমার পিঠে একটা মারও নিচে পড়বে না, সব আমার পিঠে পড়বে, আমি কিছুতেই এই কাজটা করব না। বৃন্দা বলে, তুমি যদি না করো তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে, তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? সুব্রত বলে, আমি করব না, আমি কিছুতেই করব না, আমার খুব ভয় লাগছে। কিন্তু বৃন্দা বলে, করতে হবে, বলেছি যখন করতে তোমাকে হবে। এর মধ্যেই একজন শাড়ি পরে মহিলা চলে আসে, যে কিনা কিছু কারসাজি করবে বলে ঠিক করে, আর অফিসারদেরকে ফোন করে বলে যে এখানে কিছু আততায়ীরা ঢুকে পড়েছে, আপনারা এক্ষুনি চলে আসুন। এই জায়গাটা হচ্ছে যেখানে কম্পিটিশনটা হচ্ছে না মেয়েদের, সেই জায়গাটা। তখনই অফিসার বলে, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। এদিকে একলব্য বলে, মা, তোমার কি মনে হয় আজকে রাঙা জিততে পারবে? তখন প্রমিতা বলে, হ্যাঁ, রাঙা যদি না জেতে তো কে জিতবে? রাঙার মধ্যে সেই ক্ষমতা আছে। রাঙা সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে না যে রাঙাকে হারানোর ক্ষমতা কারণ নেই। এরপর রাঙা কি রান্না করবে সেটা তো ডিসাইড করে নিয়েছে।
বৃন্দাও ডিসাইড করে নিয়েছে চিংড়ি মাছ রান্না করবে আর খুব ভালোভাবে করবে। সব্যও খুব খুশি হয়েছে। তার মধ্যেই এসেছে সাত্তকী আর ময়না। ময়না তো বাপের বাড়িতে গেছিল, তাই কোনোভাবেই এই অনুষ্ঠানে নাম দিতে পারিনি। তাই সব রাগটা সাত্তকীর ওপরে দেখায় আর বলে, তুই আমাকে কেন বলিসনি বলতো যে এরকম একটা অনুষ্ঠান হতে চলেছে? তখন সাত্তকী বলে, এই শোনো, নিজে বাপের বাড়িতে গিয়ে পড়ে আছো আর এখন সমস্ত দোষ আমার ঘাড়ে দিচ্ছ, তোমার ব্যাপার স্যাপার কি? ময়না বলে, আরে আমি তো ঘুরতে গিয়েছিলাম, যদি আমি এরকমটা জানতাম তাহলে কি আমি আসতাম না? এখন আমি কি করে অংশগ্রহণ করব? বর্দি নাম দিয়েছে, রাঙা নাম দিয়েছে, এ বাবা আমার তো আর প্রাইজ যেতে হবে না। একলব্য বলে, তুমি শান্ত হও, তুমি যদি এরকম রিয়্যাক্ট করতে থাকো তাহলে আর কিছুই তোমার দ্বারাই হবে না এমনিও। এরপরেই সবাই মিলে ঝটপট করে রান্নার ব্যবস্থা করে ফেলেছে। রাঙা মনে মনে ভাবে যে আমাকে সাহস দাও ভগবান, যেই মানুষগুলোকে অপমান করেছে, যারা এতটা খেটে খাইয়া মানুষজন, যারা কখনো কোনো লোভ করে না, এই শহরের মানুষজন তাদেরকে অনেক অপমান করেছে, অনেক কথা শুনিয়েছে। আমি যেন আমার গ্রামবাসীদের হয়ে যোগ্য জবাবটা দিতে পারি, আমি শুধু এটুকুই চাই। একলব্য রাঙাকে ভরসা দেয় দূর থেকে আর বলে, তুমি হেরে যেও না রাঙা, তোমাকে জিততে হবে। এরপর ভূধন বলে, চাপা আমার খুব ভয় লাগছে, রাঙা পারবে তো? চাপা তখন বলে, আরে রাঙা যদি না পারে তাহলে আর কেই বা পারবে? আর আমাদের কথা তো বাদ দে, রাঙা যদি না পারে আমরাও পারবো না। বৃন্দা তখন বলে, কাজটা তো করতে বললাম সুব্রতকে, কিন্তু কি করছে কে জানে, জাজেসরাও বসে রয়েছে, সবটাই দেখছে। এরপর রাঙা নিজের মতন কাজ করছে আর বলে, আমাকে আজকে জিততে যখন হবেই তখন সবটা আমি খুব ভালোভাবে করব। সবাই তো নিজেদের মতন করে করছে, রাঙাও করছে, কিন্তু একজন ঘোমটা দেওয়া মেয়ে যে কিনা আগা করে রাঙার ক্ষতি চাইছে, আর সে অফিসারদেরকেও খবর দিয়েছে এখানে নাকি কিছু আততায়ী ঢুকে পড়েছে। আসলে গ্রাম বাংলার মানুষগুলোকে ফাঁসাবে বলেই সে এত বড় একটা চক্রান্ত করেছে, কিন্তু যেখানে রাঙা রয়েছে সেখানে এরকম কিছু হতে পারেই না। রাঙা কিন্তু গ্রামের সব মানুষদেরকে বাঁচিয়ে নেবে।